আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রমজান উপলক্ষে স্পেশাল ছোলা রান্না করলাম আমি আজকে। সেই ছোলা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেকে অনেকভাবে ছোলা রান্না করেন। একবার হলেও আমার রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করি। তো আমি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে ছোলাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। চুলাটা আমি এখন অন করে দেব। এখানে আমি কয়েক টুকরো আলু দিব। আলু দিয়ে ছোলা রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে। তো ছোলা এবং আলু আমার সিদ্ধ হয়ে গেছে, এগুলো একটি সাইড করে রেখে দেব। তারপরে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আমি, সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং দিয়ে দেব কয়েক টুকরো কাঁচা লঙ্কা। এগুলোকে সুন্দর করে আমি ভেজে নিব হালকা। তারপর এখানে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করে দিব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 চামচ, আদা বাটা 1 চামচ এবং জিরা বাটা দিয়ে দিলাম 1 চামচ। মশলাটাকে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এখানে লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো, মরিচের গুঁড়া হালকা একটু দেব শুধু কালারটার জন্য, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। মশলাগুলোকে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। তারপর আমি এখানে টমেটো কুচি অ্যাড করে দিলাম। ছোলাটা এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ হবে। আগে থেকে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি এখানে অ্যাড করে দিলাম। আপনারা একবার হলো ট্রাই করবেন। তো এখানে আমি ছোলাগুলো দিয়ে দিলাম। ছোলাটা দেওয়া হয়ে গেলে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে ছোলা রান্নাটা শেষ করে নেব। তো সামান্য পানি দিয়ে দিলাম এখানে। দেখতে দেখতে কিন্তু আমার ছোলা রান্না হয়ে গেছে। একবার হলো আপনারা বাসায় এভাবে ছোলা রান্না ট্রাই করবেন। আপনারা অনেকে অনেকভাবে ছোলা রান্না করে খেয়েছেন। একবার হলো আমার এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কে কীভাবে ছোলা রান্না করেন অবশ্যই তাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।